নতুন প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির উত্তরসূরি নির্ধারণ এখন শুধু একটি অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুই নয়, বরং এটি মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক ভূরাজনীতিতে তাৎপর্যপূর্ণ একটি অনিশ্চয়তার সূচক। ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং নিরাপত্তা হুমকির প্রেক্ষিতে খামিনির বাংকারে আশ্রয় নেওয়া ও সকল প্রযুক্তিগত যোগাযোগ বন্ধ করে দেওয়া তার জীবনের প্রতি সরাসরি হুমকির ইঙ্গিত দেয়। এই সংকটময় পরিস্থিতিতে তার নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল বিকল্প নেতৃত্ব নির্ধারণের প্রস্তুতি নেওয়া। নিউ ইয়র্ক টাইমস সহ আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে তিনি ইতিমধ্যে 3 জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নাম অনুমোদন দিয়েছেন, যাদের মধ্যে থেকে তার মৃত্যুর পর মজলিসে খোবরেগান এ রাহবারি বা নেতৃত্ব নির্ধারণের বিশেষজ্ঞ পরিষদ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। আয়াতুল্লাহ খামিনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার হাতে রয়েছে সামরিক বাহিনী, বিচার বিভাগ, নির্বাহী শাখা, আইনসভা এবং গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের প্রায় সকল গুরুত্বপূর্ণ ক্ষমতা। একই সঙ্গে তিনি শিয়া মুসলমানদের ধর্মীয় অভিভাবক বা ভালিয়ে ফাকির হিসেবে অগাধ শ্রদ্ধা ও কর্তৃত্ব উপভোগ করেন। তার নেতৃত্বে ইরান দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে জোটবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে। তাই তার অনুপস্থিতি বা আকস্মিক মৃত্যু গোটা ইরানি রাষ্ট্রযন্ত্রে এক ধরনের নেতৃত্ব বিচ্ছিন্নতা ও রাজনৈতিক শূন্যতা তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে খামিনির উত্তরসূরি নির্ধারণ হবে 3টি মূল মানদণ্ডের ভিত্তিতে: ধর্মীয় গ্রহণযোগ্যতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং রেভলিউশনারি আদর্শের প্রতি অঙ্গীকার। যদিও অনেকেই আগে ধরে নিয়েছিল তার ছেলে মোজতবা খামিনি উত্তরসূরি হবেন, বাস্তবে তার নাম তালিকায় নেই, যা ইঙ্গিত দেয় যে খামিনি পরিবারতন্ত্রের বদলে প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতাকে প্রাধান্য দিয়েছেন। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন, কিন্তু 2024 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যু সেই পথ বন্ধ করে দেয়। বর্তমানে ইরান 2টি যুদ্ধফ্রন্টে লড়ছে। একদিকে আকাশপথে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অন্যদিকে দেশের অভ্যন্তরে ইসরায়েলি গুপ্তচর ও দোসরদের হামলা ইরানকে নিরাপত্তা ও সামরিক দিক থেকে বিপর্যস্ত করে তুলেছে। ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র, সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোর উপর হামলার শীর্ষ গোয়েন্দা মহলে চরম উদ্বেগ তৈরি করেছে। ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাও নিহত হয়েছেন। এই অবস্থায় খামিনির নেতৃত্ব ছাড়া রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণে ভাটা পড়তে পারে। তবে খামিনি যেভাবে পূর্ব প্রস্তুতি নিয়ে সম্ভাব্য উত্তরসূরি নির্ধারণ করেছেন তা বোঝায় যে তিনি শুধু বর্তমান নয়, বরং ভবিষ্যতের দিক নির্দেশনাও নিশ্চিত করতে চেয়েছেন। তিনি চাইছেন না তার অনুপস্থিতিতে দেশের বিশৃঙ্খলা তৈরি হোক বা শত্রুপক্ষ এই সুযোগের রাজনৈতিক স্থিতিশীলতা ভেঙে দিক। ফলে এই সিদ্ধান্ত কেবল তার ব্যক্তিগত নিরাপত্তার পরিকল্পনার অংশই নয়, বরং একটি সুদূর প্রসারী কৌশল, যা ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব ও ভূরাজনৈতিক ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।